মোমোগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতর থেকে মোমোগুলো কত সুন্দর হয়েছে। পুরে ঠাসা আর এরকম গরম গরম ধোঁয়া ওঠা মোমো যদি সন্ধেবেলায় থাকে তাহলে সন্ধেটা কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। এই শীতের সন্ধেবেলা যদি থাকে গরম গরম ধোঁয়া ওঠা মোমো, সেটা আবার বাড়িতে বানানো, তার থেকে মজার আর কি হতে পারে। তাও আবার যদি ধনেপাতা দিয়ে মোমোটা খুব স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের এই ধনিয়া মোমোর রেসিপিটা শুরু করে ফেলি। সবার প্রথমে আমি মোমোর জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি চিকেন কিমা। আপনাদের কাছে যদি চিকেন কিমা না থাকে তো বাড়িতে চিকেন আনলে যে সলিড পিসগুলো থেকে যায় সেগুলো আপনারা মিক্সির জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে কিন্তু হবে। এবার এর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, আদা কুচি, সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে নিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি জিরে ধনের গুঁড়ো, আর নিয়েছি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিয়েছি সয়া সসটাও আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু ভিনিগার। দিয়ে সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনাদের যদি হাত দিয়ে মাখতে অসুবিধা হয় তাহলে আপনারা চামচ দিয়েও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে পারেন, তবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার এখানে মোমো বানানোর জন্য পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। এবার আমি মোমো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি মতো ময়দা। আমি এখানে মাপগুলো সঠিকভাবে বলতে পারছি না, তবে আমি একটা বাটি মাপ করে 1 বাটির মতো ময়দা নিয়েছি। সামান্য একটু রেখে দিলাম, এটা বেলতে আমার কাজে লাগবে। এবার এর সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। আর এখানে আগের থেকে ধনেপাতাটা বেটে রেখেছিলাম, সেই ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ধনেপাতা বাটাটা দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। যদি মাখতে না পারেন, মানে অসুবিধে হয়, সেক্ষেত্রে সামান্য একটু জল দিতে পারেন, তবে চেষ্টা করবেন ধনেপাতার এই জুসটা দিয়ে ময়দাটা মেখে নিতে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এই ধনেপাতার জুসটা দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমার এখানে দিতে হয়েছে। এবার এর ওপর সামান্য একটু তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ওই 5-7 মিনিট মতো রাখলেই কিন্তু হবে। তো ভালো করে তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর এই বাটিটা এভাবে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে যে উপরে তেলটা মাখিয়ে রেখেছিলাম আবার একটু ভালো করে মেখে নেব। দেখুন আপনারা, এটা কিন্তু আমরা যেভাবে লুচি পরোটা মেখে থাকি তার থেকে হালকা একটু নরম করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। লুচির থেকে লেচিগুলো আরেকটু ছোট করে বানাতে হবে। মোমোগুলো যত পাতলা করে বানানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এভাবে ছোট ছোট করে প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি। ভালোভাবে সবগুলো পাকিয়ে নিয়েছি। এবার একটা লেচি আমি এভাবে বেলনা চাকির মধ্যে নিয়ে নেব, আর সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে এটা পাতলা করে বেলে নিচ্ছি। একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। যত পাতলা করে মোমো বানানো হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন কতটা পাতলা করেছি, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার পুরটা আমি একটা সাইড দিকে এভাবে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু মোমোটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে করে আমি পুরটা প্রথমে দিয়ে দিচ্ছি। এবার মুখটা মুড়ে নেব। আচ্ছা, এইভাবে পুরটা আমি একটা সাইড দিকে দিয়ে দিয়েছি। তারপর মোমোর মুখটা আমি মুড়ে নেব। একটা সাইড এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে মুড়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে দেখুন, তাহলে আশা করছি জিনিসটা কিন্তু বুঝতে পারবেন। এইভাবে করে মুড়ে নিলাম। আরেকটা সাইড আমি মুড়বো না, এইভাবে আরেকটা অংশটা এইরকম করে জুড়ে নিচ্ছি, তাহলে কিন্তু সুন্দর একটা মোমোর ডিজাইন এসে যাবে।
দেখুন সুন্দর করে আমি মুড়ে নিয়েছি। আপনারা যদি অন্য কোনো ডিজাইনে বানাতে চান বা জেনে থাকেন তাহলে কিন্তু সেভাবেও বানিয়ে নিতে পারেন। এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। আরেকটাও আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও একটা বেলে নিয়েছি আর এক সাইডটা দিকে পুরটা দিয়ে দিয়েছি। তারপর এইভাবে করে করে ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। আর আরেকটা পাশ আমি এইভাবে মুড়ে দেব, দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে করে বানিয়ে নিয়েছি। তাহলে কিন্তু সুন্দর একটা মোমোর ডিজাইন এসে যাচ্ছে। একই রকম করে আমি সবগুলোই প্রথমে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একইভাবে সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। এবার স্টিম করে নেব। তার জন্য আমি আগের থেকে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়েছি, তার উপর হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নেওয়ার ফলে কিন্তু মোমোগুলো এর গায়ে আটকে যাবে না, খুব সহজে উঠে আসবে। অবশ্যই তেলটা একটু লাগিয়ে নিতে হবে। এবার একটা একটা করে মোমো আমি ভালোভাবে সাজিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। কড়াতে আগের থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখানে দুটো টমেটো দিয়ে দিচ্ছি। ছোট সাইজের দুটো টমেটো এখানে নিয়েছি। আর নিয়েছি 6-7 কোয়া রসুন আর 3টে শুকনো লঙ্কা। এটা একই সঙ্গে মোমোগুলো স্টিম করা হয়ে যাবে আর এগুলোও কিন্তু ভাপানো হয়ে যাবে। এটা দিয়ে আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব। এবার জলটা ফুটতে শুরু করলে এই মোমোর ঝুড়িটা এর মধ্যে বসিয়ে দেব। জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই মোমোর ঝুড়িটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দেবো। তারপর 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মোমোগুলো একটু স্টিম করে নেব। তার মধ্যে কিন্তু মোমোগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 6-7 মিনিট মতো হয়ে গেছে। এবার একবার ঢাকাটা খুলে এই টমেটোটা বার করে নিচ্ছি। এগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রসুন আর শুকনো লঙ্কা টমেটোগুলো আমি আলাদা করে সরিয়ে নিচ্ছি। দেখুন টমেটোর এই ওপরের যে পাতলা স্কিনটা আছে এটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে। দুটোরই এটা ছাড়িয়ে প্রথমে ফেলে নেব। আর তার ওপর আমি অল্প কিছুটা চিনি আর স্বাদ মতো লবণ একটু দিয়ে এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমি চাটনিটা এখানে রেডি করে নিয়েছি, সব কিছু ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দেব। এতে করে কিন্তু বেশ একটা চটপটা ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। অল্প কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু মোমোর জন্য চাটনি আমার একদম রেডি। এদিকে কিন্তু 15 মিনিট মতো হয়ে গেছে। মোমোটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর একটুক্ষণ অপেক্ষা করেছি। দেখুন মোমোটা কিন্তু সুন্দরভাবে এর মধ্যে থেকে উঠে আসছে। এবার অন্য একটা প্লেটের মধ্যে আমি মোমোগুলো পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, একটা মোমো আমি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে পুরে ঠাসা আর এরকম গরম গরম ধোঁয়া ওঠা মোমো যদি সন্ধেবেলায় থাকে তাহলে সন্ধেটা কিন্তু একদম জমে যাবে। এই দেখুন ভেতর থেকে এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা মোমোগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতর থেকে মোমোগুলো কত সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু এই শীতকালে অবশ্যই এই ধনিয়া মোমো রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। মোমো খেতে পছন্দ করি না এমন মানুষ বোধহয় কমই আছে। আর সেই মোমো যদি এত সহজভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তার তুলনা মজার আর কি হতে পারে। তাহলে দেখলেন তো বন্ধুরা, ধনিয়া মোমো বাড়িতে কত সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায়। এগুলো আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। আর এগুলো কিন্তু ভীষণ হেলদিও, কোনো রকম তেলের ব্যবহার তো এখানে হয় না। তো আপনারা এই হেলদি রেসিপিটা কিন্তু বাচ্চাদেরকে টিফিনে বা সন্ধেবেলায় বানিয়ে দিতেই পারেন। বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হবে। তো আমার আজকের এই ধনিয়া মোমো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি। তার সাথে চ্যানেলটায় নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।